শিব পুজোকে কেন্দ্র করে উৎসবের আবহ রায়গঞ্জের মালপাহাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী। পুজোকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে সাজসজ্জা এবং প্রস্তুতি। তৃণমূলের দখলে থাকা দলীয় কার্যালয় নিজেদের দখলে নিল সিপিএম। দলীয় পতাকা উত্তোলনের পর আনুষ্ঠানিকভাবে কার্যালয়ে প্রবেশ করেন বাম নেতা কর্মীরা। ইসলামপুরের মাটিকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দলীয় কার্যালয়টি তৃণমূল নেতা কর্মীরা দখল করে নেন বলে অভিযোগ। রবিবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়া তিস্তার দ্বিতীয় গেটের সামনে। মৃতের নাম প্রমোদ ঝা, তার বয়স আনুমানিক 50 থেকে 55 বছর। সেবক রোড এলাকায় সারপ্রাইজ ভিজিট চালালো শিলিগুড়ি পুর নিগম। প্রণামী মন্দির এলাকা থেকে শুরু করে গোটা সেবক রোড জুড়ে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুর কমিশনার বীর বিক্রম রায়। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে উত্তর দিনাজপুরের ইটাহারের শিব মন্দিরগুলিতে ভক্তদের ঢল। বিশেষ করে ইটাহারের বোলবম কামুরিয়া সরাইদিঘি শিব মন্দিরে সকাল থেকেই মহাদেবের মাথায় জল ঢালতে এবং পুজো দিতে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠনের আগের রাতে বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্য দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভডাঙ্গা এলাকায়। অভিযোগ, রবিবার গভীর রাতে বিজেপির সদস্যা পারুল রায় সরকারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলে 2টি তাজা বোমা পড়ে থাকারও অভিযোগ উঠেছে।